এই এই সাউন্ড হচ্ছে কেন এই সাইডে? নো সাউন্ড। তাহলে এদেশ থেকে চুরি বন্ধ করতে হলে আল্লাহর কোরআন সংসদ ভবনে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ আপনার মতো গরিবের রক্ত ঘামা, আপনার মতো চাষিদের রক্ত ঘামা টাকাগুলো এক এক শ্রেণী ছেড়ে 5,000 করে 5 লাখ পর্যন্ত মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এই চোরেদেরকে ধরে যাবে আল্লাহর কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী যদি একটা চোরকে ধরে রাজপথে হাত কেটে নেওয়া হতো আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হতো, একটা চোর বাংলার জমিনে আর চুরি করার সাহস পেত না। একটা উদাহরণ আপনাদের সামনে দিয়ে যায়, চমৎকার একটা উদাহরণ, মনোযোগ দিয়ে শোনেন। এক এলাকার ভিতরে 3 চোরের উৎপাত। সেই দেশে ছিল ইসলামী রাষ্ট্র কায়েম। এখন 3 চোরের উৎপাত, এত চুরি করে চোর 3টা ধরা পড়ে না। গায়ে তেল মেখে চুরি করলে ধরার পরে স্লিপ খায় কি খায় না? এখন হঠাৎ করে এলাকার মানুষগুলা সব জেগে আছে, আজকে চোর ধরেই দেয় আর কাজ। এখন ইমাম সাহেব, রাজা সাহেব দিয়ে বিচার করা হতো সেই সময় আমলে। কোরআন অনুযায়ী চোর চুরি করলে হাত কেটে নাও। এখন একদিন হঠাৎ করে যখন চোর 3টা চলে আসলেন, আসার পরে চোর 3টাকে এলাকার লোকজন সব আটক করে ফেলেছে। আটক করার পরে এখন চোর 3টার বিচার করা হবে। ইমাম সাহেবকে ডাকা হলো, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট সাহেবকে, রাজা সাহেবকে ডাকা হলো। কোরআন অনুযায়ী ইমাম সাহেব, রাজা সাহেব ওদের হাত কাটার নির্দেশ দিলেন। ইমাম সাহেব ওদের হাত কেটে নেবে কোরআন অনুযায়ী। এখন চোর 3টা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর আমাদের হাত কাটবেন না, আমাদের বাসাতে অনেক বাল বাচ্চা আছে, আমাদের হাত কেটেন না হুজুর, আমাদের হাত কেটেন না হুজুর। হুজুরের মনে একটু দয়া হলো, আচ্ছা ঠিক আছে, জ্যৈষ্ঠ মাস, তোদের হাত কাটা মাফ করলাম, তোরা 3টা চোর 3টা ফল নেয় বাজার থেকে। এখন বলেন তো, হাত কাটা যখন মাফ করলেন, 3টা ফল নিয়ে আসার কথা যখনই বলছে, খুশিতে আপনি ছোট ফল আনবেন না বড় ফল আনবেন? এখন 3 চোর খুবই খুশি। প্রথম নাম্বার চোরকে, তুই কি ফল নিয়ে আইছিস? বললেন আমি একটা আম নিয়ে আইছি। আমের ভিতরে বিচি আটি কয়টা থাকে? আপনাদের এলাকায় কি বলে? আটি। আটি। আমি গত 2 দিন আগে লালমনিরহাট গিয়েছিলাম, আমি বলতেছি আটি, ওরা বলতে আটি কি? বলেন কয়া। কয়া মানে এক এক দেশের ভাষা এক এক রকম। সুবহানাল্লাহ বলেন। এখন আটি, আটি কয়টা? একটা। বলতেছেন যা তোর 1 বছরের জেল। যেই না এই কথা বলেছে, চোর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর আমার 1 বছরের জেল দিয়েন না, আমার বাচ্চা কাচ্চা সব না খেয়ে মারা যাবে, আমার পরিবারে আর কেউ নাই কাজ করার মতো, আমি চুরি ছাছরামু করে খাই, হুজুর আমার হাত কাটা মাফ করেন না। হুজুর বলে আয় তোর হাত কাটা মাফ করলাম, কিন্তু তোর 1 বছরের জেল মাফ হবে না। এই 2 নম্বর চোরকে, কি নিয়ে আইছিস? বললেন আপেল। আপেলটা কাট। এবারে বিচি কয়টা? এবারে আটি কয়টা? এবারে আটি কয়টা? বলতেছেন 6টা। এবারে 3টা, এবারে 3টা, কয়টা হয়? 6টা। বললেন তো যা 6 বছরের জেল। যেই এই কথা বলেছে, ও হাসাহাসি শুরু করে, একবার হাসতে হাসতে এই পাশে পড়ে, একবার হাসতে হাসতে এই পাশে পড়ে। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, সবাই তো অবাক, ওরে 1 বছরের জেল দিলাম, কান্নাকাটি করে কুল পায় না, তো 6 বছরের জেল দিলাম, তুই হাসিস কেন? কি হয়েছে রে বল? বলছি ইমাম সাহেব আমার একটু হাসতে দেন। আরে ভারী বেদব, কি হয়েছে বল? বলছি ইমাম সাহেব ও লোক ও করতে গেল। বলছিস কেন, কি হয়েছে রে? ওই তো ওর একটা আটি বলে ওর 1 বছরের জেল, আমার 6টা বিচি বলে আমার 6 বছরের জেল, তো ও বিটা ও করতে গেল কেন? বলছি কেন? ওই তো ও তরমুজ আনতে গেল কেন? ও তরমুজের বিচি গণবেন কখন আর ও জেল দেবেন কখন? সুতরাং মুসলমান 13 বছর জেল দিয়ে ফাঁসির রশি গলায় ঝরিয়ে ইসলামকে তোমরা দামাতে পারো না, কেননা কোরআন যিনি নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং 1 বছর 5 বছর জেল দিয়ে ইমানদারদেরকে তুমি দামাতে পারবে না, মুসলমানদেরকে তুমি বিদায় করতে পারবে না। কোটিং হাসরের ময়দানে আল্লাহ তোমাদের
তোমাদেরকে তরমুজের বিচি গনে গনে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।